কইতে না কইতে নেতা ফোন দিছে। জি আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম। হ্যাঁ ফোন জি নেতা। জলদি হন যেটা কই জি আজকে রাইতের ভিতরে কমপক্ষে 2000 ভোট কাটিয়া গলত বাক্স ভরিয়ে রাখবে। নেতা এইটা কোনো কথা বলবেন? এলাকায় ওয়ার্ডে সব মিলিয়ে ভোটই তো আছে 14-15, তার 2000 ভোট কাটিয়ে রাখলে এটা আবার কিরম জানি তো দেখায় না। ও তাহলে তো ঠিক আছে। তা শোন ওই জি জি 500 ভোট কাটবি। যদি কোনো প্রাণী বাধা দিতে আয় তাহলে তার নিজ দিয়ে সাইজ করে দিবি। নেতা আপনি কোনো চিন্তা করবেন না, জলসা ভোট মোরা বাবু সব মানুষ আমাকে একবার পাঠা হবে। আমি এখানে আসি, আপনি কোনো চিন্তা করবেন না। জি নেতা আসসালামু আলাইকুম। হ্যাঁ ভোটাররা সবাই লাইন দিয়ে আসেন, জলদি বেসেন। ওইখান থেকে তো লাইনে না হয়েছে, লাইনে সমস্যা, হ্যাঁ না, আপনার তো ভোটটা হয়ে গেছে, আপনি আসেন কেন? লাইনে বন্ধ করা লাগে। মাইক্রোফোন আরো মুখের কাছে নাও, এদিকে লাইনের সমস্যা হয়েছে, মাইক্রোফোন মুখের কাছে নাও। দেখেন না এখানে কি হয়ে গেছে আপনার? ওই জায়গায় থাকে কি এই জায়গার সমস্যা কি? হ্যাঁ মুখের কাছে নিয়ে বলো। তোরে তো সিনসি তুই আর 5000 সাপোর্ট করছিস কিন্তু নমিনেশন পাই না। একবারে ভোলাপন জ্বালাই দিয়ে কিন্তু এলাকা ছাড়া করে দিবি। জানো ভাই আমি তো ভোট দিতে এসেছি, আমার বক্তব্য বলি কেন? বেশি কথা কইস না, জাল ভোটার কই কিন্তু এক্সের ধরাই দিন পুলিশ দিয়ে। আরে জুলুম নির্যাতন এদিকে নাও করব, এদিকে তোর লাগে পুষ্কর আছে, এদিকে সাইডে। প্রিয় সুধী, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান, গরিব দুঃখী মেহনতি মানুষের আস্থা, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আমাদের প্রাণপ্রিয় নেতা, আপনাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমার নির্বাচনী এলাকার আবাল বৃদ্ধ বনিতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা দেখেছেন এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। জনগণ আনন্দমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে তারা ভোট দিয়েছেন স্বতঃস্ফূর্ত ভাবে। আমি নিজে জয়যুক্ত হয়েছি, এজন্য আমি কারো কাছে দায়বদ্ধ না। কি বলেন? আজকে বক্তব্য এ পর্যন্ত, হয়তো আবার আপনাদের সাথে দেখা হবে আগামী কোনো নির্বাচনে। হ্যাঁ বলেন, আমি যেটা কইছি ওইটি বলেন। যেভাবে হোক আমরা ক্ষমতা এখন গেছি, হ্যাঁ এখন আমরা যে ক্ষমতায় গেছি এটা মানুষের বোঝানো লাগবে না। এখন ও ভালো কথা, কালকে লিস্ট একটা পাঠাইছি আপনারে, ওই লিস্ট অনুযায়ী কমিটি গঠন হবে। না না না, আমি যেরকম হেড হবে, এর বাইরে কোনো কথা আছে না। হ্যাঁ আরে সব দেখ, এইগুলো এইসব নেতা কর্মী দিয়ে কি করবো? সব থেকে দিয়ে কি আমি পানি খাবো না? নির্বাচনে আমার ব্যয় হয়েছে না। আরে ঠিক আছে, আপনি যেটা বলছেন ওটা ঠিক আছে। হ্যাঁ ওই করবানে, ওই ঘাটের ওইটা খাবে না, ঘাট খাবে না। আর মাছ বাজার ওইটা ওই আপনি যারা কইছেন হেরে দিয়ে দেন, আর প্যাকেটটা খাইস। হ্যাঁ ঠিক আছে। আরে কাটি গেলে। সালাম আলাইকুম মামুন, কি খবর, কেমন আছো? ভালো। কি ক্ষমতায় যাওয়ার পর হচ্ছে মানে আগামী তো সময় পাইনি, এত ব্যস্ত। কত 100% সত্যি।
আমার কামও কমে গেছে আগের না আর বদলি লই আগের লাগে না আপনারা তো ক্ষমতায় গেছেন আমি কিন্তু ভালো লাগলাম তো আপনার সাথে কথা আছে ভাই যদি কিছু শোনো ওরে একটা চাউলের কাঠ আর একটা ভাতার কাঠ দিয়ে দিও। না 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 সামনে কথা সুপারিশ লাগবে। সুপারিশের ফি আছে ওটা আমি তোমার পরে বলে দেব সুপারিশ সামনে কাট এগুলো কিছুই লাগে না আমি একটু সবাই আপনার সাথে কথা বলবো কি করবো বলো। প্রথমে যে আমার সালামটা দিয়েছেন সালামের উচ্চারণ তো কিন্তু সঠিকভাবে হয় না আর সালামের উচ্চারণ যদি সঠিকভাবে না হয় সালামের অর্থ কিন্তু বিকৃত হয়ে যায় আর বিকৃত অর্থ হলে আপনি সবের পরিবর্তে আপনি গুণা করবেন আশা করবো এরপর থেকে আপনি সালাম এবং সালামের উত্তরটা সঠিকভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাতে আপনি পরিপূর্ণ সব পাবেন ইনশাআল্লাহ ভাই ভাই যে কথা কইছে কথা কিন্তু যে yes yes না না কথা হয় না কথা বসে যায় এডা তুই নেতা ভুল ধরাতে রাখতে পারো সাহস হাসিল অপমান ঠিক করছে আচ্ছা ইমামুল তুমি কোথায় থাকো কি করো না? আমি তো বর্তমানে ঢাকা আছি আর ওইখানে রাজনীতি কাজ করি না কোনো দলে টলে যোগ তোমার যে আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহর যে হার তাতে মনে হয় যে তুমি ওই দলে যোগ করতেছো এরকম আর কি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বললে যদি নির্দিষ্ট কোনো দলের দিকে যায় না কিন্তু আপনার ভুল ধারণা আর প্রত্যেকটা মুসলমানকে কর্তব্য আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলে তো ভাই আমার একটু জরুরত আছে আমি যাবো ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার ক্ষমতার ভুল রহনে থাকা অবস্থায় আমার যদি অপমান করে তাহলে আমার ক্ষমতার অভাব মনে হয় না। এখন আমি যে দেখলাম একদম দুর্বলতা আছে 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 হ্যালো হ্যাঁ বড় বাবু হ্যাঁ ওই শোনেন গুরুত্বপূর্ণ একটা কথা আছে কথা হয়েছে ওই আমাদের এলাকায় ওই গোষ্ঠীর একজন লোক আছে ওটা তো বলছেন কি হ্যাঁ ওই আজকে রাতের ভিতরে মামু বাড়ির ভাত না খাওয়াইতে পারলে কিন্তু একটা অসুবিধা হয়ে যাবে এলাকায় একটা অঘটন ঘটাই ফেলবে চাষি কিন্তু আমরাও এই ভিতরে পৌঁছে যাবে ঠিক আছে তো যেভাবে হোক আজকে কিন্তু ও নাম ঠিকানা আমি মোবাইলে মেসেজ করি বাড়াই দিবেন আপনি কোনো মানে পাড়ায় যে যতক্ষণ দাঁড়িয়ে ঠিক আছে কোনো সমস্যা নেই হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে রাখলাম আপনি কোনো চিন্তা করেন না নেতা এর গার্জিয়ান আজকে দেখা আমাদের আইলে বলতে আর সারাই গেলে কিছু করিস না এটা তো দেখতেই হবে না পাড়ার খাওয়া দরকার না দর্শকরা তো আর জানতে পারবে না এই পর্যায়ে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد সম্মানিত উপস্থিতি এবং আমার দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ পবিত্র সিরাতুন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবনী ও গুরুত্বপূর্ণ আমল নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সেই হিসেবে আমল করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। যেমন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলেছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন, সুদ খেতে নিষেধ করেছেন, রমজান মাসে রোজা রাখতে বলেছেন এবং সমাজে ইনসাফ কায়েমের চেষ্টা করেছেন।
আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য জিহাদ এবং সংগ্রাম করতে বলছেন। আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি হচ্ছে। একদম সব বেশি কথা বলি গাড়িতে নামাজ পড়ি এই জায়গায় কি হচ্ছে সব? এই মজমা বাতাইছে কেডা ভাই আমি আর এই এলাকার স্থানীয় কার অনুমতিতে বাতাইছে এটা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে কি কারো অনুমতি বা অর্ডার লাগে টাকা আমি যেটা কমু সেইটা হবে। আর এখানে প্রধান অতিথি আমার নাম থাকবে, কই আমার নাম তো নাই, আমার অর্ডার নাও নাই, আমার নাম নাই, তাহলে কিভাবে কোন সাহসে বাতাইলি এটা? হ্যাঁ 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 ঠিক আছে আসতেছি। আগামী 5 মিনিটের ভিতর এইটা বন্ধ করিয়ে দিয়া চলে যাবি। এরপর যদি কোনো সাউন্ড শুনি তাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ বন্ধ বন্ধ মাইক বন্ধ করো, সব বন্ধ করে দাও। ঠিক আছে হুজুর আপনি মোনাজাত করে দেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এরকম প্রতিদিনই তোমাদের কোরআনের খাদেমরা অপমানিত হয় আল্লাহ। হে আল্লাহ, আমাদের কোরআনের পাখিকে কষ্ট দিয়েছে, তাদেরকে অপমান করেছে আল্লাহ। আল্লাহ তুমি এদেরকে বিচার করো আল্লাহ। আল্লাহ এই জালেমদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। হেদায়েত যদি কপালে না এদেরকে ধ্বংস করে দেবে আল্লাহ। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আমিন আমিন। বাবার দর্শন পেলে যদি কালো নারী হয় সুন্দরী, বাবার দর্শন পেলে যদি কালো নারী হয় সুন্দরী, স্বামীর চরণ সাইরা দিয়া বাবার চরণ ধয়, ফেরেশতারা গুরু মারবে কবরের ভিতরে বাবা, ফেরেশতারা গুরু মারবে কবরের ভিতর। বাবার হাতে কানসার পড়বি, এক কানেতে হয় পার, দুই কানেতে রাজা বাদশা, তিন কানেতে হয় পার। ফেরেশতারা গুরু মারবে কবরের ভিতর বাবা, ফেরেশতারা গুরু মারবে কবরের ভিতর। দয়াল বাবা ভক্ত বাবা লাগে আমার ঘর, ফেরেশতারা গুরু মারবে কবরের ভিতর বাবা, ফেরেশতারা গুরু মারবে কবরের ভিতর। ও পিছনেটা আনবেন। আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন আমাদের দুই বাবা আছে। বাবাদের থেকে আমরা কিছু জানবো, তথ্য জানবো। আপনার সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। আচ্ছা বাবা, আপনাদের মাজারের নাম কি যদি আমাদের বলতেন? আমাদের মাজারের নাম হচ্ছে হযরত ইলিবিলি শাহ রওজা মুবারক খান। বাবা, আপনারা তো এখানে অনেকদিন ধরে আছেন, আপনাদের খাবার দাবার কোথা থেকে আসেন আমাদের যদি একটু বলতেন। খুবই চমৎকার একটি প্রশ্ন করেছে অবশ্য। খাবার দাবারের হিসাবে সবই আধ্যাত্মিক, উপর থেকে আসে। বাবা আচ্ছা বাবা, এটা পিছিয়ে সেরে ভিডিও করতে পারে তো ই করা লাগে না, ভিডিও জুম করো, তারপরে জুম করে নাও। বাবা গোসল করেন না করে দিন যদি আমাদের একটু বলতেন। শুনেন, আপনি সঠিক কথা বলেছেন।
আমরা গোসল করি না এটা বলতে পারেন আমাদের তরিকা। হ্যাঁ, আমরা যদি গোসল করি আমাদের ধ্যান জ্ঞান নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা গোসল করি। একটা কথা, মনের পবিত্রতাই বড় পবিত্রতা হবে। গোসল ছাড়াই আমরা পবিত্র থাকি, এটাই আমাদের আধ্যাত্মিক গুণ, এটা বুঝতে হবে। ও আচ্ছা, আপনারা দেখি তো ধোঁয়া উড়ান মাঝে মাঝে, এই ধোঁয়ার উৎসটা কোথা থেকে আর কি কারণে ধোঁয়া উড়ান এটা যদি আমাদেরকে বলবেন। যে আপনি সঠিকই দেখেছেন, শোনেন, আমরা সবসময় একটা তরিকতি ধ্যান, সবসময় আমরা একটা বাবার ধ্যান, আর এই বাবার ধ্যানে থাকতে থাকতে আমাদের হৃদয়টা শীতল বরফখণ্ডে ফুটে হয়ে গেছে। আর এই বরফখণ্ডকে উষ্ণ আগুন করতে হলে আমাদের বিভিন্ন ধরনের শাক পাতা মিশিয়ে একটা ভিটামিন জাতীয় ধোঁয়া তৈরি করতে হয় বাবা, তাই না? এবং এইটা খাওয়ার একটা নির্ধারিত পরিমাণ আছে, আপনি সর্বোচ্চ 2.5 গ্রাম পর্যন্ত খাইতে হবে, ঠিক আছে? এটা জায়েজ আছে সবার জন্য। এই জায়েজটা কি শুধু আপনার না আপনার বাবার? আমি নগণ্য গোলাম বাবা, সব বাবার দেওয়া। ও আচ্ছা বাবা, আচ্ছা বাবা, আপনাদের তো কোনো সময় নামাজ পড়তে দেখি না, আপনারা তো এখানেই থাকেন, আপনার নামাজ কখন পড়েন বা পড়া লাগে কিনা যদি আমাদের বলতেন। সুন্দর কথা বলেছেন। আসলে আমাদের নামাজগুলো তো লাগে না, নামাজ লাগে না। আমার নাম হচ্ছে মারেফতের অংশ। মারেফত হচ্ছে শরীয়তের একটা, আমাদেরকে বাবাই পৌঁছিলে পাক করিয়ে আমরা চেয়ার চালাই জানাতে চলে যাবো। বাবা, আচ্ছা, এই বাবার কাছে এখন একটু প্রশ্ন করি। আচ্ছা বাবা, আপনারা তো এখানে আছেন, এখানে আপনাদের কাজটা কি করবে এটা যদি আমাদের বলেন। খাও খাওয়া। আমরা এই বাজারে যারা মানুষ সমাজ করে বিভিন্ন ধরনের গরু ছাগল হাঁস মুরগা কুত্তে বিলি দেয় না, এই ধরনের যা দেয় এগুলো আমরা খাই। মাজার দ্বারা আমরা পয় পরিষ্কার সার করিয়ে দেবো, এটা আমরা বাবা দেয়, অর্থাৎ বংশ পরম্পরায় আমরা পাইয়েছি, আমরা সেই থেকে চালাই যেতেছি। আপনারা এই বিষয়ে বই পুস্তক পড়তে হবে, প্রবেশ করতে হবে, নাহলে আপনি বুঝবেন এটা আধ্যাত্মিক। বাবা, এখন এই বাবার কাছে যাই একটু, বাবাদের কতটুকু জ্ঞান আছে ইসলাম সম্পর্কে এটা যদি আমরা জানি। আচ্ছা বাবা, আপনি কি সূরা লাডি লাডি ওই যে আনন্দ সূরা? ও আচ্ছা, এইটি ওইটা তো আমি বললি ওই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ওয়ালিল মাগদুবি আলাইহিম চমৎকার চমৎকার। আচ্ছা বাবা, এখন আপনি কি আমাদের অন্য কোনো সূরা শোনাবেন? আপনি কি সূরা ইখলাস করে আমাদের শোনাতে পারবেন? সূরা ইখলাস কোনটা? ওই যে কুল হুয়াল্লাহ সূরা। না বাবা, ওটা পারবো না, আমার ওযু ওযু ছাড়া আমার বলা যায় ওযু ছাড়া বাবা বলা যায় না, কি করবো? কোরআন হাদিসের মাধ্যমে সমাধান আছে, আমরা চেঁচামেচি করব না, আমরা সঠিক যেটা সেটা আমরা বুঝে নেব। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দুনিয়ার